ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 102, অর্থাৎ 102 নম্বর ব্লগ, 102 নম্বর ভিডিও, 102 নম্বর দিন। 100টা ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকের ডেট হচ্ছে মানে আজকের দিন হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে 10টা 15। যাই হোক, আজকে কালকের কথা বলতে, কালকে তো গোটা দিন সেভাবে পড়াই হয়নি। কালকে অলরেডি বাড়িতে আমি বলেছিলাম, মানে মায়ের পিসিরা এসেছিলেন গেস্ট, সেই কারণে মানে সেভাবে পড়া হয়নি। আমি বেকার আর ওই দিকে না করে একসঙ্গে ছিলাম, গল্প গল্প করছিলাম। কালকে রাত্রিবেলার কেস হচ্ছে, ছোটো পিছলের ব্যাগটা সেলাই করতে পারিনি, বোনেরও চশমাটা নিয়ে যেতে পারিনি, গল্প করছিলাম, আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি। আজকের কেস হচ্ছে, আজকে সকালবেলা উঠেছি অনেকটাই লেটে, কেন কালকে বন্দিশ ব্যান্ডিটের সিজন 1টা পুরোটা কমপ্লিট করছি। ঘুমাতে ঘুমাতে শুতে শুতে প্রায় 1:20 হয়ে গেছিলো। তারপরে ঘুমিয়েছি প্রায় 2:15-20 করে। সেজন্য উঠতেও খুব দেরি হয়েছে, প্রায় 10টা প্রায় বেজে গেছিলো। তারপর নিচে নামলাম। এবার জল খাবার ভালোই ছিল, লুচি টুচি করেছিল। লুচি টুচি খাওয়ার পরে গল্প টল্প হচ্ছিলো। বাবার একটা ওই একটা কী বলবো, ওই হ্যান্ড সাপোর্টের মানে অ্যাঙ্কলেটের কাছে একটা প্রবলেম এসেছিলো, ওই পড়ে গেছিলো বলে তার সাপোর্টের জন্য একটা বেল্ট অর্ডার দিয়েছিলাম টাইনরের। ওটা আজকে সকালে এলো। তারপরে ওই সব নিয়ে তারপরে কথাবার্তা বলে খাওয়া দাওয়া হলো। তারপরে সকালে বেরোচ্ছিলাম, বোনকে নিয়ে যাওয়ার কথা ছিল। বোনে সকালে ওই নাচ শিখতে যায় ওখানে, তা ওকে নিয়ে বেরোলাম। বেরিয়ে ওকে পৌঁছে দিয়ে তারপরে নজরপুরের মাঠে গেছিলাম গল্প টল্প করতে, রবিবার দিন আর কি। তা ওখানে গল্প টল্প অনেকক্ষণই হলো। হওয়ার পরে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে বোনকে নিয়ে এলাম। এসে বাড়িতে ঢুকলাম। আর আমার একটা দাদার মেয়ে আছে, ওর ছেলের অন্নপ্রাশন ছিল আর কি। এবার অন্নপ্রাশনটা হয়েছিল মধ্যমগ্রামে। এবার আমরা, গরমও প্রচণ্ড ছিল, তার বাবার যেহেতু বয়স হয়ে গেছে সেই কারণে যাওয়া হয়নি। এবার সেই কারণে ওরা আবার বিরিয়ানি আমার আর বোনের জন্য দিয়ে গেল। সেটা দুপুরের লাঞ্চ হিসাবে হয়ে গেল। খুব ভালো, আমি মানে আজকে দিনটা ভালোই গেছে আমার। ঘরে বসে বসে গোল্ডেনের বিরিয়ানি চলে এলো। তারপর ওটা দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। মাসিও এসেছিলো, এসে গল্প টল্প হলো। তারপর খাওয়া দাওয়া করার পরে মানে অলরেডি চান টান করেছিলাম। আর রুদ্রাক্ষটা আমি এই ঘিয়েতে ভিজাতে দিয়েছিলাম। অলরেডি একদিন থাকার কথা, আমার 2 দিন হয়ে গেছে। তার কারণ হচ্ছে মানে দুধটা, মানে ওটা প্রথম হচ্ছে 24 ঘন্টা ঘিয়েতে ডোবানো থাকবে, তারপর দুধে একদিন থাকবে, মানে 2 দিন। এবার সেইটা করতে গিয়ে 2 দিন হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি দুধটা ম্যানেজ করতে পারিনি। মানে আমাদের আগে বাড়িতে দুধ দিয়ে যেত, গরুর দুধ আর কি, সেটা তো বন্ধ হয়ে গেছে। এবার তার পরিবর্তে মাঝে মধ্যে যখন প্রয়োজন হয় আমরা মার্কেট থেকে ওই আমুলের দুধ কিনে আনি। এবার সেইটা প্রতিদিনই ভাবছি নিয়ে আসবো, আর আনা হচ্ছে না। আজকে দুপুরে ফাইনালি বোনকে যখন আনলাম তখনই নিয়ে চলে এসেছিলাম। এসে চান টান করে তারপর ওইটার কাজটা কমপ্লিট করলাম। মানে আমার 2টো রুদ্রাক্ষর মালা আছে। একটা ঘি থেকে, নতুন যেটা কিনেছি ওটা ঘি থেকে ডুবিয়ে পরিষ্কার করে দুধে ডোবালাম, আর পুরোনোটা ভালো করে পরিষ্কার করে ঘিতে ডুবিয়ে দিয়েছি। ওটা আবার কালকে দুধে ডোবাতে হবে আর কি, 24 ঘন্টা করে থাকে আর কি, এটাই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে ছিল। দিয়ে ওটা করে তারপর নিচে নামলাম, নেমে খাওয়া দাওয়া করলাম। করে বান্দিশ ব্যান্ডিটের সিজন 2টা যেটা আছে ওইটা কমপ্লিট করলাম। ওটা তো দুর্ধর্ষ, 2টো ওয়েব সিরিজ, মানে 2টো সিজন দুর্ধর্ষ। প্রত্যেকেই সাজেস্ট করবো যারা মিউজিক লাভার এবং মানে ফিউশন মিউজিক পছন্দ করো, ক্লাসিক্যাল মানে মিউজিক নিয়ে যারা খুব ভালো বাসা আছে বা প্যাশন আছে, তারা অবশ্যই ওয়েব সিরিজটা দেখতে পারো। একদম মানে সুপার সাজেস্ট থাকবে। বাংলা একটা এরকম ওয়েব সিরিজ ছিল, তোমার নাম হচ্ছে হইচইতে, ওটা আছে। ওটা হচ্ছে তানসেনের তানপুরা, রুদ্রবীণার অভিশাপ, এই দুটো মানে একটাই ওয়েব সিরিজ, তার 2টো পার্ট আর কি। এবার ওটা মিউজিক ওরিয়েন্টেশন ছিল, কিন্তু ওটা ছিল একটা আলাদা গল্পের। মানে ওটা হচ্ছে আমাদেরই তানসেনের, মানে ওটা একটা গল্প বেসিক আছে। আর এইটা টোটালি একটা মিউজিক্যাল, যে অরিজিনাল ক্লাসিক্যাল যে মিউজিক, তার যে সমস্ত কিছু ভেতরে কিভাবে হয়, কী কী প্রবলেম হয়, মানে সমস্ত এইসব নিয়ে খুব ভালো চেষ্টা করেছে। ওটা একটা ইতিহাসের গল্প বাংলায় যেটা বলছি, আর হিন্দিতে যেটা বান্দিশ ব্যান্ডিট, এটা একটা আলাদা গল্প। তো আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা 2টো ওয়েব সিরিজ দেখতে পারো, দুর্ধর্ষ গল্প। আর এইটা বান্দিশ ব্যান্ডিটটা স্পেশালি মানে একদম টোটালি মিউজিক জোনারের গল্প। মানে গল্প সেরকম কিছু নেই, মিউজিক ওরিয়েন্টেশনটা খুব বেশি আছে আর কি। তা ওটা দেখতে দেখতে টোটাল কমপ্লিট করলাম। সন্ধ্যে তখন প্রায় 6টা বাজে, 6টা সাড়ে 6টা এরকম বাজে। তা ওটা কমপ্লিট করার পরে উঠলাম। উঠে অলরেডি কালকে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে পরশু দিন, সেটা হচ্ছে যেটা বাংলার ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক, ওইটার একটা ব্যাপারটা দেখছিলাম। মানে ডকুমেন্টগুলো কিছু আপডেট করার ছিল এই বিটেক কমপ্লিটের সার্টিফিকেটটা আপডেট করা। ওটা করবো ভাবছিলাম, কিন্তু করা হয়নি। আজকে সেটা করে দিয়েছি।
ওটার ফর্মটা প্রিন্ট আউট করে উলবেড়িয়াতে গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে, আর অরিজিনালগুলো দেখে ওটা ভ্যালিডেট করবে আর কি, তবে ওটা ওয়েবসাইটে আপলোড হবে, নাহলে আপাতত ওটা লক হয়ে পড়ে আছে। তা ওটা করার পরে ওটা করতে করতে মোটামুটি সন্ধ্যে প্রায় 7:30 পৌনে 1টা বেজে গেছিলো। তখন আমি বেরোলাম, বেরিয়ে মার্কেটে গেছিলাম, গিয়ে মেন ব্যাপারটা হচ্ছে টাকা তোলার ব্যাপার ছিল। এবার বাবার টাকাটা অলরেডি আগের ভিডিওতে বলেছি যে 10,000 টাকাটা লক হয়ে পড়ে গেছে আর কি, এবার ওটা তোলাও যাচ্ছে না, পড়ে আছে। এবার সেইটার জন্য বাবা কালকে বোধহয় ব্যাংকে যাবে, কেন অলরেডি 24 ঘন্টা পার হয়ে গেছে। ওরা 5 দিন বলেছে, তবু একটা সেফটি পারপাসে ব্যাংকে ম্যানেজারকে অবশ্যই দেওয়া উচিত। তো সেইটার জন্য আজকে ফর্ম ফিল আপ করলাম। আর আমি সেকেন্ড হাফে টাকাটা তুললাম অন্য একটা এটিএম থেকে, যেই এটিএমে প্রবলেম হয় ওই এটিএমে ঢুকিনি, দিয়ে ওখান থেকে টাকাটা তুলে সাকসেসফুলি গেলাম। গিয়ে ওখান থেকে বেরিয়ে ফ্লাইওভার ক্রস করে একটা জায়গা আছে, ওখানে জাস্ট নিচেই একদম, সেখানে সবাই মিলে বসে ক্রিকেট খেলা হচ্ছিল। ফাইনাল ছিল আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের। যাই হোক, মানে আমি অতটা ক্রিকেট খেলা দেখি না আর কি, মানে আমার অতটা ভালো লাগে না, কিন্তু যাই হোক ফাইনাল খেলা ছিল, দেখলাম। দেখে এই জাস্ট ঘরে ঢুকেছি, ইন্ডিয়া জিতে গেছে, যাই হোক ভালো। আইসিসি, যাই হোক ভালো খবর ওটা, সবার মানে আমরা ইন্ডিয়ানরা খুবই গর্বিত আর কি। যাই হোক, ওটা দেখা কমপ্লিট হয়ে তারপরে এলাম, এসে জাস্ট বাড়িতে ঢুকেছি। এবার খেয়ে নেবো, খেয়ে নিয়ে কাল সকাল থেকে আবার চালু করতে হবে। দুদিন পুরো মানে টোটালি শাটডাউন ছিল পড়াশোনা বলতে গেলে। আবার কাল থেকে মানে একদম সাংঘাতিক লেভেলে চলবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। ধন্যবাদ, শুভরাত্রি।